أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গত সপ্তাহে আমরা পড়েছিলাম চতুর্থ কালেমা, তৃতীয় কালেমা এবং চতুর্থ কালেমা। কালেমার বিভাগ আমাদের শেষ হয়েছে। এবারে আমরা আসবো নামাজের দিকে। কালেমা শেখার পরে কি এবার আসবে নামাজ। তাহলে নামাজ পড়তে গেলে ডাইরেক্ট দাঁড়িয়ে সূরা কেরাত পড়লে তো হবে না, তার আগে কিছু তরিকা আছে। সেই নামাজের ছোট্ট ছোট যে শুরু থেকে একদম নিয়ে আর নামাজের রুকু সেজদা শেষ পর্যন্ত সূরা কেরাত বাদে যে সমস্ত দোয়াগুলো পড়তে হয়, সেই দোয়াগুলো আজকে আমরা শিখবো। কোন জায়গায় কি দোয়া পড়তে হয়, প্রথমে নিয়ত করে কি দোয়া পড়বো, রুকুতে গিয়ে কি তাসবিহ পড়বো, সিজদায় গিয়ে কি তাসবিহ পড়বো, রুকুতে উঠে কি পড়বো, দুই সিজদার মাঝখানে কি পড়বো, সেইগুলো আজকে আমরা শিখবো। চলেন, আমি ছোট্ট ছোট করে কেটে কেটে পড়বো, আপনারা সবাই আমার সঙ্গে পড়বেন। ইনশাল্লাহ ক্লাসের পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে। এখন আমরা পড়বো দোয়ায়ে সানা। দোয়ায়ে সানা মানে কি, এটা কোন সময় পড়তে হয়? যখন আমরা নিয়ত করছি আল্লাহ আকবার বলে, যখন নিয়ত বাঁধছি, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা শুরু করার আগে এই দোয়ায়ে সানা পাঠ করতে হয়। চলেন, সুবহানাকা, 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 আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। তাহলে যদি আমরা কেটে কেটে পড়ি, তাহলে আমরা প্রথমে সুবহানাকা, এখানে কি পড়তে হবে, জাবার লাগিয়ে পড়তে হবে আল্লাহুম্মা। কিন্তু যদি এখানে আমরা একসঙ্গে জুড়ে পড়ে যাই, তাহলে কেমন পড়তে হবে? সুবহানাকাল, নাকাল্লাহুম্মা। তখন আল্লাহুম্মা হবে না, কি হবে? সুবহানাকাল্লাহুম্মা। জোড়ার ক্ষেত্রে এটা মনে রাখবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা।
ওয়াতাআলা জাদ্দুকা। ওয়ালা ইলাহা। ওয়ালা ইলাহা গায়রুক। যেহেতু এখানে ছেড়ে দিচ্ছি, ওই জন্য শেষের কাপটা, এটাকে জাবার আছে কাপের পরে সাকিন করতে হবে। গায়রুকা বলা যাবে না, গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন ভাই, আমরা হয়তো এর আগেও এই দোয়া সানা মুখস্থ করেছি, পড়ি। নামাজ পড়ি মানে কি, দোয়া অবশ্যই মুখস্থ করেছি, পড়া হয়, কিন্তু বিভিন্ন জায়গায় ভুল থাকতে পারে আমাদের। বিশেষ করে অক্ষরের ভুল, টান দেওয়ার টান, গণনার ভুল। সেই জন্য করে এখানে আমি যেমন ভাবে, যেই জায়গায় যেমন ভাবে টান দিচ্ছি, যেভাবে গণনা করছি, যে অক্ষর যেমন ভাবে আদায় করছি, ঠিক এইভাবে পড়ার চেষ্টা করবেন, একদম সহি শুদ্ধতার সঙ্গে। চলে আর আগে বলে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে এটা হলো দোয়ায়ে সানা। এটা আমরা কখন পড়বো? এটা আমরা পড়বো নামাজে যখন নিয়ত করা হবে। নিয়ত করে সূরা ফাতিহা পড়ার আগে এই দোয়ায়ে সানাটি পাঠ করতে হয়। এবারে আমরা চলে যাব রুকুত তাসবিহ। যেহেতু আমরা শুধু দোয়া শিখবো, কারণ তাহলে দোয়ায়ে সানা পড়লাম, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়লাম এবং তার সঙ্গে একটা সূরা মিলালাম, মিলানোর পরে আমরা কোথায় আছি? রুকুতে। আল্লাহু আকবার বলে রুকুই চলে যাচ্ছি। রুকুতে গিয়ে আমরা কি পড়বো? রুকুতে কি পড়তে হয়? দেখেন, সুবহানা, সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম।
সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে এটা আমরা রুকুতে গিয়ে পড়বো। 3 বার পড়তে পারি, 5 বার পড়তে পারি, 7 বার পড়তে পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে এটা কেমন পড়বেন? সুবহানা রাব্বিয়াল আযীম। ঠিক এইভাবে পড়বেন। তাহলে আমরা রুকু তো তাসবিহ পড়লাম। এবার রুকু থেকে উঠতে হবে। রুকুতে ওঠার সময় কি পড়তে হবে? আল্লাহু আকবার বলে তো রুকুতে চলে যাই, বা নামাজের সমস্ত জায়গায় তাকবীর গুলো কি পড়তে হয়? আল্লাহু আকবার বলতে হয়। কিন্তু শুধুমাত্র রুকুতে ওঠার সময় কি পড়তে হয়? সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহু লিমান হামিদা। লিমান বলে যেন আমরা গণ্য করে না দিই। এখানে ইজহারের কায়দা আছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে নুন সাকিনের পরে। এখানে অনেক ভাই দেখেছেন যে সামি আল্লাহু লিমান হামিদা, এই মানে গণ্য হয়ে যায়, কিন্তু এটা আপনারা খেয়াল রাখবেন। কেমন পড়বেন? সামি আল্লাহু লিমান হামিদা। আর একবার পড়েন, সামি আল্লাহু লিমান হামিদা। এবং তারপরে কি পড়তে হয়? ধরেন আপনি ইমামের সঙ্গে নামাজ পড়ছেন বা একা একা পড়ছেন। যদি আপনি ইমামের সঙ্গে পড়েন তাহলে তো আপনার সামি আল্লাহু লিমান হামিদা বলতে হচ্ছে না। এখানে একটা জিনিস শেখার আছে। যদি ইমামের সঙ্গে নামাজ পড়েন, ইমাম সাহেব নামাজ পড়েছে, আপনি পিছনে ইক্তেদা করেছেন, তখন কি পড়বেন? তখন কিন্তু আপনার সামি আল্লাহু লিমান হামিদা পড়তে হবে না। যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তখন আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ। এই দ্বিতীয়টা। তখন কোনটা পড়বেন? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। এটা তো আপনি ইমামের সঙ্গে যখন নামাজ পড়ছেন তখন পড়লেন। ধরেন আপনি একাই নামাজ পড়ছেন। আপনি একা একা নামাজ পড়ছেন, তখন কি দুটো পড়তে হবে না একটা পড়তে হবে? তখন আপনি দুটো পড়বেন। তখন সামি আল্লাহু লিমান হামিদা পড়ে সঙ্গে সঙ্গে ফের পড়বেন একা একা রব্বানা লাকাল হামদ বলে, তারপরে ফের আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। বুঝে এসছে? তাহলে যদি ইমাম সাহেবের সঙ্গে পড়েন তাহলে আপনি শুধু এটাই পড়বেন, রব্বানা লাকাল হামদ। যদি একা পড়েন তাহলে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, দুটোই পড়বেন। ঠিক আছে? চলেন তাহলে আমরা নিয়ত করলাম, নিয়ত করার পরে দোয়া সানা পড়লাম, রুকু রুকুতে গেলাম, রুকু তাসবিহ পড়লাম, এবং রুকু থেকে উঠলাম। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লাম, রব্বানা লাকাল হামদ পড়লাম। এবার আমরা কি করব? এবার আমাদের সিজদা যেতে হবে। তাহলে সিজদা যেহেতু আমরা আল্লাহু আকবার বলে চলে যাবো, সেই জন্য ওটা আর এখানে বলা হয়নি। এবার আপনি সিজদায় গিয়ে কি তাসবিহ পড়বেন? রুকুতে যে পড়েছিলেন সেটা কি পড়বেন? না। রুকুতে কি পড়েছিলেন? সুবহানা রাব্বিয়াল আযীম। কিন্তু সিজদার তাসবিহটা একটুখানি আলাদা। এখান থেকে এইটুকু আলাদা। ওটা যেমন ছিল সুবহানা রাব্বিয়াল, এখানে সুবহানা রাব্বিয়াল আছে, কিন্তু এটা আযীম নেই, আ'লা। সিজদার তাসবিহ কেমন পড়বেন? সুবহানা রাব্বিয়াল আ'লা।
سبحان ربي الأعلى. همزة عين زبر أع، أعلى. সবাই পড়েন। সিজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে এটা কি হলো? সিজদার তাসবিহ। সিজদাতে গিয়ে আমরা এটা পড়বো। এবং সিজদা থেকে উঠে, সিজদা কটা হয়? দুটো সিজদা দেওয়া হয়। তাহলে প্রথম সিজদায় গেলেন, সিজদার তাসবিহ পড়লেন, পড়ার পরে উঠে যখন বসছেন দ্বিতীয় সিজদা যাওয়ার আগে, প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যাওয়ার আগে ওইখানে একটা দোয়া পড়তে হয়। ওইখানে কি দোয়া পড়বো আমরা? চলেন, দুই সিজদার মাঝের দোয়া। অর্থাৎ প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যাওয়ার আগে এই দোয়াটা আমাদের পাঠ করতে হবে। কি দোয়া এটা? রাব্বিগ ফিরলি। সবাই আমার সাথে পড়েন। রব্বিগ ফিরলি। রব্বিগ ফিরলি। রব্বিগ ফিরলি। রব্বিগ ফিরলি ওয়ারহামনি। ওয়ারহামনি ওয়ারহামনি রব্বিগ ফিরলি ওয়ারহামনি। রব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াআফিনি। ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াআফিনি। রব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওয়ারযুকনি
ওয়ারযুকনি, রব্বি গফিরলি ওয়ারহামনি, রব্বি গফিরলি ওয়ারহামনি, ওয়াহদিনি ওয়াআফিনি, ওয়ারযুকনি, রব্বি গফিরলি ওয়ারহামনি, ওয়াহদিনি ওয়াআফিনি, ওয়ারযুকনি। রব্বি গফিরলি ওয়ারহামনি, ওয়াহদিনি ওয়াআফিনি, ওয়ারযুকনি। তাহলে এটা কখন পড়বেন? দুই সিজদার মাঝখানে, প্রথম সিজদা থেকে উঠলেন, দ্বিতীয় সিজদা যাওয়ার আগে এটা পড়বেন, পড়ে তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। বুঝে এসছে? চলেন কটি দেওয়া আরো একবার করে পড়িয়ে দিই। প্রথমে তাহলে কোথা থেকে শুরু করছি আমরা? একদম নিয়ত থেকে, নামাজের নিয়ত থেকে। নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ার আগে কি পড়বেন? সবাই আমার সাথে পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে এটা হচ্ছে দোয়ায়ে সানা, নিয়ত করার পরে, অর্থাৎ নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার আগে এটা পড়তে হবে। তারপরে চলে যাব রুকুর তাসবিহ। রুকুতে গিয়ে আমরা কি পড়ব? রুকুতে গিয়ে পড়তে হবে কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে চলে যাব রুকু থেকে উঠে কি পড়ব? রুকু তো করলাম, রুকু থেকে উঠে আমরা কি পড়ব? রুকু থেকে উঠে কি পড়তে হবে? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এটা আমরা রুকু থেকে উঠে পড়ব। এবার রুকু থেকে উঠে পড়লাম, তাহলে রুকু শেষ। এবার সিজদায় চলে গেলাম। সিজদায় গিয়ে কি পড়বেন? সিজদার তসবিহ এবং রুকুর তসবিহ আলাদা, কিন্তু এটা খেয়াল রাখবেন। সিজদার তসবিহ কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
এবার সিজদা হয়ে গেল, প্রথম সিজদা করলেন, দ্বিতীয় সিজদা যাওয়ার আগে পড়বেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা দুই সিজদার মাঝখানে পড়বেন, ঠিক আছে? মানজার ভাই কিছু বলছেন? মেউটন করেন, যে জি বলেন। জি হুজুর, বলছিলাম কি যে দুয়ায়ে সানা যে পড়াইলেন, তো জি, আগে আমরা একটা পড়েছিলাম আল্লাহুম্মা বাইদ বানি ওয়া বাইনা খাতায়া, এমন ভাবে পড়েছিলাম। তো ওই দোয়া আর এই দোয়াতে কি ডিফারেন্ট আছে? আগে কি পড়েছিলেন বুঝতে পারিনি, আগে বলেন। যে আগে পড়েছিলাম আল্লাহুম্মা বাইদ বানি ওয়া বাইনা খাতায়া ওয়াল মাশরিকি ওয়াল মাগরিব, জি না, দোয়ায়ে সানা তো এটাই। দুয়ায়ে সানা এটাই। হ্যাঁ হ্যাঁ, দোয়ায়ে সানা আপনাকে যেটা পড়িয়েছি এটাই দোয়ায়ে সানা। ওটা আপনি কি দোয়া বলছেন? এটা হচ্ছে দোয়ায়ে সানা। আপনি সমস্ত দোয়ার কিতাবে, যত মাসনুন দোয়া, চটি কিতাব, বড় কিতাব, যত দোয়ার কিতাব আছে, আপনি দেখবেন সব জায়গায় এই দোয়ায়ে সানা এটাই লেখা আছে। আর এটাই হচ্ছে নামাজের দোয়ার, দোয়ায়ে সানা। আল্লাহ, এতদিন থেকে আমি ভুল পড়ছিলাম। আমি যখন ছোট ছোট মাদ্রাসাতে পড়েছিলাম তখন আমাকে শিখেছিল ওইটা। তো আচ্ছা ওটা জি। থেকে আমি এটাই পড়ে যাচ্ছি। আচ্ছা আমার নমাজটা কি হবে জি, বুঝি? আমি আমিও তো এই দোয়াটাই পড়তাম যেটা বলছে। জি না, এটা হচ্ছে দোয়ায়ে শুধু সানা। আমি না, অনেক মানুষ খালি ওইটা দোয়া পড়ে হুজুর। তো সঠিকটা কি হুজুর, এটা? বড় ছানা ছোট ছানা বলে প্রচার করা হয়েছে ওটাকে তো। আব্দুল জব্বার ভাই, আব্দুল জব্বার কি বলছেন? ওটা ছোট ছানা বড় ছানা বলে প্রচার করতো, বলে যে আল্লাহ বাইত বাণী, ওটা হচ্ছে বড় ছানা। আমরা কত আগে মৌলভী সাহেবরা শিখিয়েছিল। জি জি। এখনো অনেকে ওটা হ্যাঁ, পড়ে তো। শোনেন, এই যে দোয়ায়ে হুজুর, সানার আমাদের বিষয়ে আপনার, আমাদের আমি দিকে একটা কথা বলি, আমাদের একটা। দিকে সব এই দোয়াটাই পড়ে। জি, এটাই পড়ে আমাদের দিকে, এটাই পড়ে যেটা আপনি যে পড়াচ্ছেন, আমাদের এটাই পড়ে দিকে সব। নয়, ওনাদের দিকে নয়, সব দিকেই সমান। হ্যাঁ। এবারে ওনারা যে ও, দোয়াটা বলছেন, যে উম, যে দোয়াটা বলছেন, আর এই দোয়া সানার মধ্যে, দোয়ায়ে সানার পার্থক্য নেই, কিন্তু হয়তো ওটা একটা হাদিস থেকে সাবিত, এটা একটা হাদিস থেকে সাবিত। হ্যাঁ। বুঝতে পারছেন? আমরা এই জি। দোয়াগুলো নিয়েছি কোথা থেকে? দোয়াগুলো আমরা কোথায় পেয়েছি? যে রুকু তসবিতে, এটা রুকুতে এটা গিয়ে কি পড়বো, সিজদায় গিয়ে কি করবো, খাওয়ার সময় কি পড়বো, এই যে দোয়াগুলো, দোয়াগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া পাঠ করেছেন, সেই সমস্ত দোয়াগুলো থেকে, সেইখান থেকে আমরা দোয়াগুলো সংগ্রহ করি, তাই না? এবারে হ্যাঁ। অনেক সময়, অনেক ক্ষেত্রে, একটা কাজের মধ্যে হয়তো কোনো ধরেন শুতে গিয়ে, একটা আমি উদাহরণ দিই, শোয়ার দোয়া হয়তো দুই রকম তিন রকম আছে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এক সময় একটা পড়েছে, আরো একটা সময় আর একটা পড়েছে। তখন কি হয়েছে? কোন রাবি ওখান থেকে প্রথম দোয়াটা নিয়েছে, কোন রাবি দ্বিতীয় দোয়াটা নিয়েছে। দোয়াগুলো যারা সংগ্রহ করেছেন, তারা হাদিস থেকে তো সংগ্রহ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংগ্রহ করেছেন। আর উনি হয়তো একটা ক্ষেত্রে দুটো, এক সময় একরকম দোয়া পড়েছেন, আর এক সময় আরেক রকম দোয়া পড়েছেন, সে দুটো সব জারি হয়ে গেছে, দুটোই সব উম্মত পড়ছে। যে হুজুর, আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ জি, অবশ্যই। সুবহানা কাল্লা উম্মা এদের আছে। হ্যাঁ, কেউ বলে দিচ্ছে আল্লাহ উম্মা। সমস্যা নেই, এটা আমি তো বলে দিলাম, ওটা আপনি হয়তো খেয়াল করেননি। দেখেন এইখানে, যদি আপনি কেটে পড়েন হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা, হ্যাঁ। যদি আপনি কেটে পড়েন তাহলে আল্লাহ বলতে পারবেন, কারণ তখন এই লামের উপরে জাওয়ার লাগাতে হবে। আচ্ছা। আর যদি একসঙ্গে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা। না, ওই আর জুড়ে পড়লে, কাল্লা কেটে কাল্লা পড়লে উম্মা। কাল্লা। হ্যাঁ, এটা তো কেটে যখন জুড়ে পড়ছে, আর কেটে পড়লে হ্যাঁ, আল্লাহুম্মা পড়বেন। জি। হ্যাঁ হুজুর, আরেকটা সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠার দোয়া। তো তার বাদে আমরা পড়ছি রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হ্যাঁ, এটা কিসের দোয়া হুজুর? ওটা ওটা পড়তে পারেন, সমস্যা নেই, ওটা একই।
আপনি ওটা পড়তে পারেন, কিন্তু এটা এটা আপনার শর্টে দেওয়া আছে, বুঝতে পারছেন? এটা শর্টে দেওয়া আছে আর ওটা জি, পড়তে পারি না হুজুর? হ্যাঁ। আপনি বাকি দেখবেন দোয়া। যখন যখন আমরা কোনো জায়গায় নামাজ পড়ি, দেখেছেন তো, হয়তো অনেক বড় জামাত হচ্ছে, নামাজের অনেক বড় জামাত হচ্ছে, জি তখন কি হয়, পিছনে একজন মুকাব্বির থাকে, ইমাম সাহেব যখন সামি আল্লাহ হলি হামিদা বলে, হয়তো কোনো ক্ষেত্রে আপনি দেখেছেন যখন বড় বড় জামাতে নামাজ পড়বেন, পিছনে একজন মুকাব্বির থাকে, সে যাতে সব জায়গায় আওয়াজটা পৌঁছায় সেই জন্য সে কি বলে, রব্বানা লাকাল হামদ, শুধু এইটুকু বলে। আপনি যেটা বলছেন ওটা কি শুনেছেন যে কেউ বলেছে? কিন্তু ওটা আপনি যখন একা একা পড়ছেন আপনি পড়তে পারেন, সমস্যা নেই। আমি যেটা বললাম হুজুর ওটা সঠিক আছে? হ্যাঁ জি।